আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। মহান স্বাধীনতা দিবসে সাভারে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর 5:50 দিকে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এরপর সকাল ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। ২৪-এর গণ অভ্যুত্থানে স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আর জাতীয় স্বার্থে সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। তো ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। এখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে যে বিভিন্ন সংস্কার বিষয়ে ঐক্যমতটা গড়া, সেটা অবশ্যই একটা প্রসেসের ভিতর যেতে হবে। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা আজকের দিনকে খাটো করে দেখাতে চায়। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। দলের সিনিয়র নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা যারা বলছেন, মুক্তিযুদ্ধে তাদের কোনো ভূমিকা ছিল না। তবে দলগতভাবে মতভেদ থাকলেও দেশের প্রয়োজনে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন একটা আস্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না। এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি, বিভিন্ন রকম কথা বলতেছি, হতে পারে, কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলাদেশী জনগণ এক হয়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি। কারণ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথা বলেননি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষোভ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি চায় না আওয়ামী লীগের মতো আবারও কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করুক। মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে বলেও মনে করেন তিনি। আমি অত্যন্ত হতাশ হয়েছি
গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। মহান স্বাধীনতা দিবসে সারা দেশে নানা কর্মসূচিতে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। ময়মনসিংহে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভোরে খুলনার গল্লামারিস্থ শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ারের শহীদ স্মৃতি ফলকে তোপধ্বনির মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সাথে সাথে হবিগঞ্জের স্মৃতিসৌধে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। কুড়িগ্রামেও তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের কার্যক্রম। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে হয় দোয়া ও মোনাজাত। এছাড়া গাইবান্ধা, ভৈরব, রাঙামাটি ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ। ঈদের এখনো ৫-৬ দিন বাকি থাকলেও একদিন ছুটি নিয়ে অনেকেই বাড়ির পথে যাত্রা করেছেন। আজ ভোর থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও অন্যান্য বছরের তুলনায় অনেক কম। অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছেন সবাই। পরিবার পরিজন নিয়ে আগেই বাড়ি যাচ্ছেন, এতে খুশি সবাই। রাজধানী সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে বাসে করে ঈদ করতে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন নগরবাসী। বরাবরের মতো এবারও কিছু কিছু রুটের যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। তবে যাত্রীদের এই অভিযোগ মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীদের নিরাপত্তা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাস টার্মিনালগুলোতে সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 13 তারিখে কাটছি, এখন বগুড়া যাব। তা এখনো আমার গাড়ি 7:45, এখনো গাড়ি আসে নাই। আমরা দিনাজপুরে যাচ্ছি, আসার সময় রাস্তা মোটামুটি ফাঁকা পেয়েছি। এখানে কিছুটা জ্যাম ছিল, ইনশাল্লাহ ভালো মতোই যাওয়া হবে আশা করছি। জাস্ট টাইমে ছাড়ার কথা ছিল, মনে হয় ছাড়বে না। জ্যাম না, জ্যামের জন্য ছাড়বে না। আগে হলো 390 টাকা নিতে, এখন 600 টাকা নিচ্ছে আর কি। রাজবাড়ি যাবো আর কি। একটা আলাদা রকম অনুভূতি, ফ্যামিলির সাথে 4-5টা যদি রমজান পাই সেগুলো পালন করতে পারবো। ফ্যামিলির সাথে ঈদ কাটানোর জন্য আগে যাওয়া হচ্ছে, সময়টা মনে করেন যে বেশি কাটানোর জন্য। সবাই মিলে একসাথে ঈদ করবে, এটাই তো আনন্দ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।